জয় মা। বামা বামা বামাচরণ, বামাচরণ, বামাচরণ কোথায় বড় ঠাকুর? বামা এখানে নেই ঠাকুর, ও শ্মশানে চলে গেছে। শ্মশানে চলে গেছে। সে কি ব্যাপার? আমি ওকে বারবার বলেছিলাম আজ মন্দির ছেড়ে কোথাও যাবি না, আমার আদেশ মানলো না বামা। আরে বাবা, বামা কি কারো কথা শোনে যে আপনার আদেশ মানবে? এই তো খানিকক্ষণ আগে বিষ্ণুপুরে জমিদার গিন্নি এসেছিলেন, তাকে তো প্রায় কথাই দিয়ে দিল যে আজ রাতে বিষ্ণুপুর যাবে সে পুজো করতে। কি এত বড় সাহস বামাচরণের? সে তার শিক্ষাগুরুর আদেশ অমান্য করে? কেদার, এক্ষুনি বামাচরণকে এখানে ডেকে নিয়ে এসো, না হলে আজ ওর কপালে ঘোর বিপদ আছে। বড়মা, বড়মা গো, বড়মা গো, এ তুমি আমাকে কোন বিপদে ফেললে গো বড়মা? আমি তো বুঝতেই পারছি না গো বড়মা যে আমি কোন দিকে যাই। বড়মা, বড়মা একটিবার তুমি এসো না গো বড়মা, একটিবার আমাকে দেখা দাও বড়মা, একটিবার দেখা দাও আমাকে। এই বিপদ থেকে উদ্ধারের পথ তুমি বলে দিয়ে যাও গো বড়মা, একটিবার দেখা দাও গো। এসো বড়মা, এসো গো। জয় তারা, জয় তারা, জয় জয় তারা বড়মা। পুত্র, পুত্র আমার, এই তো, এই তো পেন নাম গো বড়মা, পেন নাম গো। কি হয়েছে বাবা? এই সময় আমায় কেন ডাকলি? ডাক দিলাম কি আর সাথে গো বড়মা, আমি যে প্রচন্ড বিপদে পড়ে গেছি গো, প্রচন্ড বিপদে পড়ে গেছি। একেবারে সে হাবুডুবু হাবুডুবু খাচ্ছি গো, আমি বুঝতেই পারছি না যে আমি কি করবো। একদিকে আমার বেদগুরুর আদেশ আমি যেন তারাপীঠ মন্দির ছেড়ে কোথাও না যাই, কোথাও না সরি, আর অন্যদিকে অন্যদিকে অসহায় মেয়ের কান্না, তার মন্দিরেও যে আমাকে যেতে হবে। কিন্তু বড়মা, বড়মা আমি তো একটাই মানুষ গো, আমি দুদিকের কর্তব্য কি করে পালন করব বলো, কি করে পালন করব? আমি যে বড় দোটানায় পড়ে গেছি গো বড়মা, আমি কিচ্ছু বুঝতে পারছি না। তুই ভুলে যাস না বাবা, তুই তারা সিদ্ধ, তুই চাইলে অনেক কিছুই করতে পারিস। অনেক কিছু? অনেক কিছু যেমন? শোন বাবা, একজন সাধক চাইলে এক থেকে অন্যতর হয়ে উঠতে পারে, আর তার মধ্যে থেকে আরো একে সৃষ্টি হতে পারে। না বাবা, এর চেয়ে বেশি আমি তোকে আর কিছু বলতে পারবো না। বড়মা, এ কি ইঙ্গিত দিয়ে গেল বড়মা? বামাচরণ, বামাচরণ, তাড়াতাড়ি আমার সঙ্গে চলো, বেদজ্ঞ ঠাকুর তোমায় ডাকছেন। এই মাটি করেছে, যেখানে ভাগের ভয় সেখানেই শুনতে হয়। কি বললে? না না, কিছু বলিনি, আমি আর কি বলবো। ঠিক আছে তুমি যাও গো কেদার কাকা, আমি আসছি, আমি আসছি গো। তাড়াতাড়ি এসো। একদিকে বেদগুরুর আদেশ পালন, আর অন্যদিকে বিষ্ণুপুরে মায়ের পুজো দান। এই দুটি কাজ একসঙ্গে তখনই করা সম্ভব যদি আমি একের মধ্যে আর এককে জাগিয়ে তুলতে পারি। হ্যাঁ, একের মধ্যে আর এককে জাগিয়ে তুলতে পারি। জয় মা, জয় তারা, জয় তারা বড়মা, জয় তারা।
আমি চললাম বেদজ্ঞ গুরুর আদেশ পালন করতে, আর আমি চললাম বিষ্ণুপুরে আমার প্রতিশ্রুতি পালন করতে। তোমাকে কি বলেছিল মামাচরণ? আগে বলেছিল তুমি যাও কেদার কাকা, আমি এক্ষুনি আসছি। এক্ষুনি আসছি? আগে বেলা গড়িয়ে সন্ধে নামলো, এখনো বামাচরণ মন্দিরে এসে উপস্থিত হলো না আমার ডাক শুনে। ওরা এত বড় সাহস, বড় ঠাকুর যে আমাকে অবজ্ঞা করে। বেদজ্ঞ ঠাকুর, আমার কথাটা শুনুন। আর শোনাশুনির কিচ্ছু নেই রানীমা, কিচ্ছু নেই। বামাচরণের এই অবজ্ঞা আমি কিছুতেই মেনে নেব না। যাকে আমি বলেছিলাম আজ সারাক্ষণ তারাপীঠ মন্দিরে থাকতে, সে আমার কথা অমান্য করে গিয়ে শ্মশানে বসে আছে। ওর এত বড় সাহস! বামাচরণের কপালে ঘোর বিপদ আছে। সে তো আছেই গো ঠাকুর। প্রণাম ঠাকুর। বলছি কি শ্মশানে কেন? বামাচরণ তারাপীঠ চত্বরেই নেই। কি বলতে চাইছেন কি আপনি? কোথায় সে? আপনি কি বলছেন? আমি ঠিকই বলছি রানীমা। বামাচরণ এতক্ষণে বিষ্ণুপুরের পথে পাড়ি দিয়েছে। আমি হলপ করে বলতে পারি, ওই যে বিষ্ণুপুরে জমিদার গিন্নি, তাকে তো বামা বলেছিল না যে পুজোর জোগাড় রাখতে। তার বড় মায়ের আদেশ হলে সে সেখানে যেতেও পারে। ছি 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 ছি। ভাবুন রানীমা, ভাবুন। আপনার এই বামাচরণের সাহসের কথাটা একবার ভেবে দেখুন। আহারে, তারাপীঠের পুজো ছেড়ে তার কাছে কিনা বিষ্ণুপুরের পুজো বড় হলো। না, এ হতে পারে না। আপনি ঠিক বলছেন না নীলমাধব মশাই। বামা কাউকে কিছু না বলে চলে যাবে, এ কিছুতেই হতে পারে না। আপনি যথার্থই বলেছেন রানীমা, বামা কখনোই এই কাজ করতে পারে না। যদি সত্যি বামাচরণ বিষ্ণুপুর চলে যায়, তাহলে আজ বামার কপালে আছে। বামাচরণ, আমার বড় মা যদি চায় তাহলে কি আমি না এসে থাকতে পারি গো? মা তো আর মন্দিরে নেই। মা তো আমার পাপের কারণে অভিমান করে পাতালে প্রবেশ করেছে। বড় অপমান হয়েছে বুঝি তো? এত রাগ যে সোজা পাতালে গিয়ে বসে আছিস।